কি নাম তোমার? পুষ্টি। কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4 এ পড়ো। প্রতিদিন স্কুলে আসো? হুম। স্কুলে যা পড়াশোনাটা হয় সেটা কি বাড়ি থেকে মা বাবা দেখেন কি পড়েছো? চেক করেন করেন দিকে ভালো লাগে স্কুল? প্রতিদিন স্কুলে আসতে ভালো লাগে? হুম। কি হচ্ছে স্কুল থেকে যখন বাড়িতে যাও মা বাবা কি দেখেন কি পড়েছো কি পড়িয়েছিস টিচার চেক করেন করেন? কি নাম তোমার? জোনাকি বেগম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। ভালো লাগে স্কুলে আসতে প্রত্যেকদিন? হ্যাঁ। কি হতে চাও ভবিষ্যতে পড়াশোনা করে? কিছু হতে চাও? লক্ষ্য আছে ভবিষ্যতে কি হতে চাও? পুলিশ। পুলিশ হতে চাও? বাহ, দারুণ ব্যাপার। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, তাহলে পুলিশ অবশ্যই তুমি হতে পারবে। কি নাম তোমার? একটু সামনের দিকে আসো, বাইরের দিকে আমরা চলো আসো। কি নাম তোমার? দেবশ্রী ঘোষ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এ। ক্লাস 6 এ পড়ো। তো তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট কোনটা? আমার ফেভারিট সাবজেক্ট সায়েন্স। সায়েন্স ভালো লাগে। কি হতে চাও বড় হয়ে? ডাক্তার। ডাক্তার হতে চাও। তো এই যে সরকারি স্কুলে এসে ভালো লাগে পড়াশোনা করতে? এই যে বাড়িতে যাও গিয়ে মা বাবা কি চেক করেন কি পড়াশোনা করেছো? দেখেন মা? দেখেন মা বাবা কি করেন? বাবা গাছ কাটারে। বাবা এমনি কাজকর্ম করেন। ঠিক আছে, তাহলে কিছু বলবে যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কিছু চাইবে সরকারের কাছে? কিছু আর কিছু ভাবছো? কিছু আছে কথা? সব সুবিধা আছে এখানে? সব সুবিধা তোমাদের? কম্পিউটার আছে? কম্পিউটার করো? তুমি ডাক্তার হতে চাও? ঠিক আছে, মানুষের কাজ করবে, মানুষের জন্য করবে, ভালো করে পড়াশোনা করবে। ধন্যবাদ তোমাকে। স্কুলটার নাম কি তোমাদের? 2 নং করেমরা এসপি স্কুল। হ্যাঁ, নং 2 করেমরা এসপি স্কুল। তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 22 জন। কোন ক্লাস এটা তোমার? ক্লাস 6। 22 জন আছে ক্লাস স্টুডেন্ট। আচ্ছা, সেকশন কয়টা? একটাই? একটা সেকশনে। আচ্ছা আচ্ছা, তোমাদের সেকশনে কতজন স্টুডেন্ট আছে? 8 জন। তুমি কোন ক্লাসে পড়ো বলছিলে? 4। ক্লাস 4 এ। সেকশন তো একটাই না? ক্লাস 4 এ 8 জন স্টুডেন্ট আছে। শিক্ষকরা তো ক্লাস করান তো সবাই? এই তোমার ক্লাস, শোনো, তোমার ক্লাসে কয়টা স্টুডেন্ট আছে? 7 জন। 7 জন স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ো তুমি বলছিলে? ক্লাস 4। ক্লাস 4। সেকশন তো একটাই তোমাদের না? তুমি কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4 এ। কতজন স্টুডেন্ট আছে ক্লাসে? 7 জন। তো আপনাদের সামনে আমরা দেখালাম যে একটা ক্লাসে 7 জন করে স্টুডেন্ট বা 20 জন 22 জন স্টুডেন্ট, বা অন্যান্য ক্লাসগুলি কথা বললে আরো দেখবেন যে আরো কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে। তো স্কুলে সব ধরনের ফেসিলিটি রয়েছে, অথচ এখানে আপনারা দেখছেন আমরা দেখাচ্ছি আসলে স্কুলের চিত্র সরকারের নজরে নিয়ে যাওয়ার চেষ্টা, এবং বর্তমানে সরকারি স্কুলগুলির প্রতি আরো বেশি নজর যে দেওয়ার দরকার রয়েছে এবং অভিভাবকদেরকে যে ভাবার দরকার রয়েছে সেটা নিয়ে তুলে ধরার চেষ্টা আমরা করছি। যে স্কুলগুলিকে এই যে মানে বন্ধ হওয়া, স্কুলগুলির দরজা ঝাঁপ বন্ধ হওয়ার আগে সরকারকে চিহ্নিত করে এগুলিকে কিভাবে রক্ষা করা যায়, বন্ধ না করে। শুধু বন্ধ করাটা সহজ ব্যাপার, কিন্তু যেগুলি বন্ধ হওয়ার পথে সেগুলিকে কিভাবে রক্ষা করা যায় সেই জায়গাটাই আমাদের দেখা উচিত। ম্যাডাম, একটা বিষয় আমরা জানার চেষ্টা করব। স্কুল দেখার খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানে, স্টুডেন্ট সংখ্যাটা একটু কম রয়েছে, কমছে দিন। স্টুডেন্ট সংখ্যাটা একটু এই কম সংখ্যাটাকে আটকানোর জন্য আগামী দিনে যেন ঝাঁপ না ফেলতে হয়, কি করলে মনে হয় ভালো হয়? কি মনে করেন একজন শিক্ষিকা হিসেবে আপনি কি চাইবেন? আমরা তো মানে সময় মতো আমাদের 11টা থেকে তারপরে আমাদের টাইমটা হলো 1:30টা পর্যন্ত, সেটা প্রত্যেকটা ক্লাসে আমাদের বিভিন্ন বিষয়ে পাঠনে আমরা অংশগ্রহণ করি। আর তাদেরকেও সুন্দর করে মানে ভাষাগত মানে গণিতের দিক দিয়ে তারা অগ্রসর হয় সেদিকে আমরা মানে চেষ্টা করি। তারপরে স্টুডেন্টরাও এদিকে খুব খুশি আসে। স্টুডেন্টরা সংখ্যাটা কমছে বলতে আমাদের ক্লাস 8-এ এবার যে ক্লাস 9-এ গেল তাদের সংখ্যাটা একটু বেশি ছিল। ওরা চলে যাবার পর আমাদের সংখ্যাটা আমরা 2016 থেকে দেখলাম কমছে, সংখ্যাটা প্রতিনিয়ত প্রতি বছরই কমছে, বাড়ছে আমরা দেখলাম না চার্ট অনুযায়ী এই পরিসংখ্যানটা ক্রনোলজিক্যালি কমছে। এটা তো এই জায়গাটাকে আটকানোর জন্য সরকার কি কোনো পদক্ষেপের দরকার? শিক্ষা দপ্তরের যে স্কুলটাকে কিভাবে আগামী দিনে এটাকে এলাকা ভিত্তিক একটা অন্য একটা প্রচেষ্টা, একটা প্ল্যান করা, কিভাবে এটাকে এই জায়গাটাকে বাড়ানো যায় কিভাবে? এটা তো ঠিকই, আমাদের একটা পুরনো প্রতিষ্ঠান, আমিও উদয়পুরের বাসিন্দা। না, এটা যাতে না হয় আমরাও মানে সচেষ্ট হওয়া উচিত। আমাদের মানে
গভর্নমেন্টেরও সচেষ্ট হওয়া উচিত। চেষ্টা কি করেন নিজের মতো করে যে কিভাবে স্টুডেন্টগুলিকে মানে খুব বেশি ইনভলভ করে রাখা যায়, যেন স্টুডেন্টরা বাড়ি গিয়ে বলে যে স্কুলে তো খুব ভালো ওদের পড়ায়? সাথে একটু কথা বলে কথা দেখো। বলেছি, আমি তো মানে আমাদের সহকর্মীরা সবাই আমরা সচেষ্ট থাকি কম্পিউটার বেসড হওয়ার জন্য। ওদেরকে প্রতিদিনই ক্লাস হয় আমাদের, তারপরে দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে বিভিন্ন পিরিয়ডে যে যে সাবজেক্টগুলি ক্লাস হয় ওদের হয়। আপনি একটু ওদেরকে জিজ্ঞেস করতে পারেন। না, কথা বলেছি, ওরা খুব ইনভলভ, তারা বলেছে ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, এখন একটা অভিযোগ থাকে যে টিচাররা স্কুলে এসে ভালো করে পড়ান না, এই ধরনের অভিযোগ বারবার করেন যে এই জন্য সরকারি স্কুল থেকে স্টুডেন্টরা চলে যাচ্ছে মোবাইল নিয়ে আমার ব্যস্ত তো থাকে মনে টিচাররা। হয় আমাদের এই যে একটা স্টুডেন্ট, ওকে যদি জিজ্ঞেস করেন মনে হয় ও ভালোই বলবে আমাদের কি নাম আপনার? সম্বন্ধে। কি নাম আপনার? মনিকা হল। কোন সাবজেক্ট আপনি পড়ান? আমি তো জীবন বিজ্ঞান পাঠটা জীবন বিজ্ঞান পড়াই, পড়ান। তারপরে বিভিন্ন ক্লাসে যেটা যেটা পড়ে। টোটাল কতজন শিক্ষক রয়েছে এখানে স্কুলে? আমরা তো 11 জন, আর কম্পিউটার ম্যাম একজন আছে, 12 জন। 89 জন স্টুডেন্ট আর 12 জন হচ্ছে টিচার সংখ্যাটা। ধন্যবাদ। এখানে তাদের কম্পিউটার ক্লাস করতে পারে বা কম্পিউটার তারা নিজেদের প্র্যাকটিস করতে পারে। তো এতগুলি সুবিধা থাকতে যেটা আমরা কখন স্বপ্নেও দেখতে পারিনি আমাদের যখন শিক্ষা আমরা পড়াশোনা করেছি, সেই জায়গা থেকে কেন স্কুলগুলিতে স্টুডেন্ট সংখ্যা কমবে? কোন জায়গাতে একটা ঘাটতি রয়ে গেছে, টেকনিক্যাল কি ফল্ট রয়েছে, সরকারের কৌশলগত কোন জায়গাতে একটা ভুল রয়ে গেছে, যে জায়গাটা থেকে বর্তমানে গ্রামের স্কুলগুলিতে স্টুডেন্ট সংখ্যা কমছে, সেটা নিয়ে কিন্তু ভাবার সময় চলে এসেছে। এত সুন্দর ব্যবস্থাপনা, স্টুডেন্টদের মধ্যে আগ্রহ, এত সুন্দর রুম, আপনারা দেখছেন যে সর্বত্র একটা সুন্দর ব্যবস্থা। এখানে হোয়াইট স্ক্রিনের মধ্যেও তাদের প্রজেক্টরের মধ্যে পড়ার ব্যবস্থা আছে, এই যে শিক্ষা দপ্তর বলে, তারপরেও কেন কমবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এবং এই জায়গাটা নিয়ে রাজ্যের সুশীল সমাজ, শিক্ষা জগতের মানুষজন প্রত্যেককে রাজনীতির ঊর্ধ্বে উঠে কিন্তু সেটা নিয়ে ভাবা দরকার বলে আমরা মনে করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাউন্ডে এসে দেখানো আগামী দিনে আমরা কিভাবে বন্ধ হওয়া স্কুলগুলি থেকে যেগুলি স্টুডেন্ট সংখ্যা কম সেগুলিকে আমরা আটকাতে পারি, সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা এবং তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। যারা দেখবেন অবশ্যই আপনাদের মতামতটা আপনারা জানাবেন যে আমরা চেষ্টা করছি যে আসলে কি পরিস্থিতি রয়েছে। 89 স্টুডেন্ট অনলি। তো এই হচ্ছে ক্লাসরুমের একটা অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। শিক্ষকরাও এখানে আছেন, তারা প্রত্যেকেই চেষ্টা করেন তাদের মতো করে কাজটা করার জন্য। এখন দুপুর ঘড়ি কাটায় 1টা বেজে গেছে। তো আপনার দেখলাম আমরা ছোটবেলা যেটা স্বপ্ন দেখতে পারিনি, আমরা একদিকে যে পুরনো বোর্ড সেটাও আছে, সঙ্গে ডিজিটাল বোর্ড সেটাও আছে। স্টুডেন্টরা যেটা আমরা ছোটবেলা আমাদের সময়টা ভাবা সম্ভব ছিল না, কারণ সেই সময় ছিল না সেই সুযোগটা। শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই দুর্বল ছিল সেই সময়টাতে। টেবিল রয়েছে পর্যাপ্ত পরিমাণ। ক্লাসে কি কোনো টেবিল চেয়ার কোনো সমস্যা আছে স্কুলে? নেই, সব ঠিকঠাক আছে। আচ্ছা, তোমার কাছ থেকে নেব, এই যে ডিজিটাল দেখছি আমরা, তোমরা এগুলো নিয়ে কি কি সুবিধা তোমাদের হচ্ছে বা কি মনে করছো, কেমন লাগে? স্কুলে আসতে ভালো লাগে? ভালো লাগে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8। তোমাদের ক্লাসের ছাত্র সংখ্যা কত? 17 জন। 17 জন তোমাদের ক্লাসে। কি হতে চাও বড় হয়ে? টার্গেট আছে কিছু, যে কিছু হবো? টিএসআর হবে, পুলিশ টিএসআর দিয়েছে, বা ফাইন, ভালো বিষয়। তো স্কুলে কি আসতে ভালো লাগে? স্কুল থেকে যখন পড়াশোনা করে যাও, বাড়িতে গেলে বাবা মা কি চেক করেন যে কি করেছো, কি পড়িয়েছে, এগুলি দেখেন? দেখেন না? বাবা মা কি করে? বাবু টিউশন করেন, সে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে। তিনি কি চেক করেন না যে ক্লাসে স্কুলে অনেক সময় করেন? কোন সাবজেক্ট তো ভালো লাগে সবচেয়ে? সংস্কৃত ভালো লাগে, বা দারুণ। তো আপনারা দেখলেন ক্লাসরুমের যে চিত্র আমরা দেখলাম। আমরা চেষ্টা করছি শুধু এখানে 18, আমরা বলছি এটা করিয়ামুড়া স্কুল, বাগমা রাস্তার পাশে স্কুলটা রয়েছে। এবং আপনারা দেখছেন যে বোর্ডের মধ্যে বিভিন্ন দেশের যারা প্রতিষ্ঠাতা ব্যক্তিরা রয়েছেন, রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে, কি সুন্দর একটা দৃশ্য, যেটা স্কুলের সত্যি একটা স্মার্ট ক্লাস বলা যায়। এবং রাজ্য সরকার অনেক সময় দাবি করেন যে স্কুলের আমূল পরিবর্তন করেছেন, তারপরেও কেন স্কুলগুলি থেকে স্টুডেন্টরা আস্তে আস্তে কমবে, আসবে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। এবং ভবিষ্যৎটাকে এবং এই স্কুলগুলিকে বাঁচিয়ে রাখতে হলে কিন্তু আগামী দিনে আমরা এই প্রতিবেদনগুলো অনেকটা দীর্ঘ হচ্ছে, আমরা ধাপে ধাপে এই একটি প্রতিবেদনকে আমরা 2-3 ধাপে আমরা দেখাবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেখাবো। চেষ্টা করব স্কুলগুলি এমনভাবে
জেলার 4-5টি স্কুল আমরা আপনাদেরকে ভিজিট করাবো, যেখানে একটা খুব ভালো স্কুলের চিত্র, যেখানে স্টুডেন্ট প্রচুর, আর একটা হচ্ছে যেখানে স্টুডেন্ট সংখ্যাটা কমছে, আর অনেকগুলি স্কুল যেগুলিতে একদম কমে গেছে বন্ধের পথে। এই 3 ধরনের স্কুলের চিত্র আমরা দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে গ্রাউন্ড রিপোর্ট দেখানোর চেষ্টা করবো। এবং আপনারা ধন্যবাদ জানিয়েছেন অনেকেই যে দাদা যে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন গ্রাউন্ড রিপোর্টিংটা করছে খুব ভালো, এটা নিয়ে একটা চিত্র পরিষ্কার হচ্ছে। সেই জন্যই চেষ্টা আমাদের যে আপনাদের কাছে শিক্ষা ব্যবস্থাটাকে একটু অন্যভাবে দেখানো। আমরা চাই আগামী দিনের বিপর্যয়টা কিভাবে আজকে ঠেকানো যায়, সেই চেষ্টাটা আমরা মিডিয়ারা আমরা করার চেষ্টা করব এবং অন্যান্য গণমাধ্যমগুলির চেষ্টাটা করবে, এই আশা ভরসা রেখে আজকের জন্য আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন আগের মতো করে। আপনাদের মতামত অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের বক্তব্যগুলির বাস্তব চিত্র কি সেটা তুলে ধরার জন্য।